পুরনো সৃজিত ফিরছে, কথা বলা যেতেই পারে বা বলা যেতে পারে যে এটা অলরেডি হয়ে গেছে। সত্যি বলে সত্যি কিছু নেই সিনেমাটার মাধ্যমে, যেটার মাধ্যমে আমরা ভিন্টেজ সৃজিতকে পেয়ে গেছি। এবার ব্যাক টু ব্যাক সৃজিতের তোমরা যদি কাজগুলো দেখো, একদম তোমাদের মনে হবে যে আলটিমেটলি পুরনো সৃজিতদা কিন্তু ফিরে এসেছে। আর যারা বাকি তার সমসাময়িক যারা ছিল তারা কিন্তু পুরনো ফর্মে এখন অবধি ফিরতে পারেনি। রাজ চক্রবর্তী যেটার জন্য বিখ্যাত ছিল তাকে আমরা সেভাবে পাচ্ছি না, কৌশিক গাঙ্গুলিকে আমরা সেভাবে পাচ্ছি না, কিন্তু এর মধ্যে সৃজিত মুখার্জি কিন্তু আর যাই হোক অন্ততপক্ষে নিজের পুরনো যে ঘরনটা সেটা কিন্তু কোথাও গিয়ে ফিরিয়ে আনার চেষ্টা করছে, যার অন্যতম উদাহরণ সত্যি বলে সত্যি কিছু নেই। আমার তো সিনেমাটা ভালোই লেগেছিল এবং এই বছরে বলা যেতে পারে এখনও পর্যন্ত প্রথম বক্স অফিসে সফল হওয়া সিনেমা বলা যেতে পারে, প্রপারলি হিট বলা যেতে পারে। বিরাট বড় হিট না হলে অন্তপক্ষে একটা বক্স অফিস তো আনতে পেরেছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। বিনোদিনীর সঙ্গে ক্লাসে এসেও তো সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার আপকামিং যে সিনেমাটা আসতে চলেছে মূলত এপ্রিল মাসে পয়লা বৈশাখের টাইমে, যেটার নাম হচ্ছে কিল বিল সোসাইটি, যে সিনেমাটা হেমলক সোসাইটির আর কি সিকুয়েল এটা হতে চলেছে। তো সেটা নিয়ে এমনিতে একটা এক্সাইটমেন্ট প্রচুর পরিমাণে রয়েছে। একটা ব্যাপার তো শিওর যে গান খুব ভালো হতে চলেছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। গান নিয়ে আমি প্রচণ্ড আশাবাদী, প্লাস কাস্টিং খুব ভালো ছিল। এবার আজ কিন্তু এই কিলবিল সোসাইটির ফার্স্ট লুক কিন্তু চলে এসছে, অলরেডি খবরের কাগজেও বেরিয়ে গেছে এবং আনন্দলোকের যে ফেসবুক পেজ রয়েছে সেখানেও কিন্তু অফিসিয়ালি কিলবিল সোসাইটি থেকে যারা ফার্স্ট লুক যারা রয়েছে তাদের আর কি লুকটা আজকে দেওয়া হয়েছে। এবং এখানেই চমকে দেওয়ার মতো লুকটা, যেটা সবথেকে বেশি চমকে দেওয়ার মতো লুক, সেটা হচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায়ের। এবং এখানেই হচ্ছে সবথেকে বড় চমক, আমরা কিলবিল সোসাইটিতেও কিন্তু হেমলক সোসাইটির মতো আনন্দকর চরিত্রেই পরমব্রত চট্টোপাধ্যায়কে দেখতে পাবো, যেমনটা দেখতে পেয়েছিলাম। এবং এমনটা শোনা যাচ্ছে এটা কিন্তু কন্টিনিউশন হবে, পার্ট 1 যেখানে শেষ হয়েছে তারপর থেকেই গল্প এগোবে, পুরোপুরি কিন্তু গল্পটা তারপর থেকেই স্টার্ট হবে। তবে গল্পের প্যাটার্নটা পুরো চেঞ্জ হয়ে যাবে, আগের সঙ্গে কোনো রকম কানেকশন থাকবে না, তবে ক্যারেক্টারটা সেম থাকবে। ওখানে ক্যারেক্টারটা যে প্রবলেমটা দেখা গেছিলো সেখান থেকেই গল্পটা কন্টিনিউশন হবে। তবে আমরা ভেবেছিলাম আনন্দকরের চরিত্রটা হয়তো আর নেই আমাদের মাঝে, কিন্তু এই সিনেমাটা কোথাও গিয়ে প্রমাণ করছে এই চরিত্রটা এখনও বেঁচে রয়েছে, কিন্তু সব কিছু পাল্টে গেছে, এটা বোঝা যাচ্ছে। তো পরমব্রতর যে লুকটা আমরা দেখতে পাচ্ছি, পুরো ন্যাড়া মাথার লুক, হয়তো তার চিকিৎসার জন্যই পুরো চুলফুল সব উঠে গেছে, ন্যাড়া হয়ে গেছে, এমনটা দেখে মনে হচ্ছে। আর তার যে ড্রেস আপটা দেখে পুরো তো সেই পুরনো আনন্দকরের লুকটাই বোঝা যাচ্ছে। তো দেখা যাক সেটা কীভাবে তারা কানেকশানটা রাখে। আমি তো প্রচণ্ড এক্সাইটেড। এবং আগের পোস্টারে যেমন একটা তাদের যে মেন যে ট্যাগলাইনটা যেটা ছিল, মরবে মরো ছড়িও না, এবার এখানে যেটা ট্যাগলাইন হচ্ছে মরতে গেলে বাঁচতে হবে। দুটোর মধ্যে একটা সিমিলারিটিস তো রয়েছে, দুটোতেই আর কি মৃত্যুর বিরুদ্ধে কথা বলছে, হুটপাট সিদ্ধান্ত নেওয়ার বিরুদ্ধে কথা বলা হচ্ছে, এটা তো বোঝা যাচ্ছে। কিন্তু গল্পের কন্টিনিউশনটা কীভাবে হয় সেটা একটা দেখার ব্যাপার থাকবে। এছাড়া কাস্টিংয়ে কিন্তু চমক রয়েছে, বিশ্বনাথ বসু রয়েছে, আরও অনেকে রয়েছে, এবং বোঝাই যাচ্ছে যে আগের পার্টেও যেমন সোসাইটির যারা ছিল তাদেরকে নানা রকম চমকপ্রদ ক্যারেক্টার দেওয়া হয়েছিল, এখানেও আই থিঙ্ক সেরকম একটা কিছু করা হবে, অন্তপক্ষে তো দেখে তাই মনে হচ্ছে। এর মধ্যে কৌশানী মুখোপাধ্যায়ের লুকটা কিন্তু বেশ ভালো লাগছে। কৌশানীর যে লুকটা অনেকটা কোয়েল মল্লিকের যে লুকটা ছিল আর কি পার্ট 1, ওটার সঙ্গে সিমিলারিটিস রয়েছে। তবে কখনোই কোয়েল মল্লিকের পার্টটা এখানে কৌশানী করছে না, কৌশানীর চরিত্রটা পুরো অন্য একটা ইনফ্লুয়েন্সারের ক্যারেক্টার সে প্লে করছে, এমনটা জানা যাচ্ছে। আর যেটা সবথেকে বড় ব্যাপার, যেটার জন্য খুব খুশি, যে অভিনেত্রী কৌশানীকে আর যে টলিউড ইউজ করছে। আমরা খিল্লি করেছি, মজা করেছি, কারণ সেই ধরনের সিনেমা করেছে, কিন্তু যখন ভালো পারফর্ম করার জায়গায় এসছে, যেমন বহুরূপী বলি বা আবার প্রলয় বলি, কৌশানী কিন্তু নিজেকে চিনিয়েছে যে সে কী করতে পারে। তো এবার সৃজিত মুখার্জি আই থিঙ্ক কৌশানীকে দারুণভাবে ইউজ করবে। এছাড়া সন্দীপতা রয়েছে, তো কাস্টিং যথেষ্ট ভালো। প্লাস আমার মনে হয় এই সিনেমাটা কিন্তু এই বছরের ওয়ান অফ দ্য বিগেস্ট হিট হতে পারে, বড় হিট হতে পারে, বছরের প্রথম সুপার হিট হওয়ার দিকে কিন্তু এই সিনেমাটা এগোচ্ছে। যদি না হয় তাহলে তো আমার বস, ধূমকেতু এগুলো রয়েছে, কিন্তু তার আগে সবথেকে বড় বাজি কিন্তু এই সিনেমাটা, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমি তো প্রচণ্ডভাবে এক্সাইটেড রয়েছি এই কাজটা নিয়ে। আমার তো বেশ ভালো মনে হচ্ছে দারুণ কিছু হবে। আর গানগুলো ভালো হতে হবে। হেমলক সোসাইটির গান আমি এখনও শুনি, এখন অনেক রাত বা ফিরিয়ে দেওয়ার গান বা আরও যে গানগুলো ছিল, প্রত্যেকটা গান মারাত্মক ছিল। তো দেখা যাক এখানে আমরা সেই পুরনো গান যেটা আমার কি দারুণ ছিল সেরকম গান পাই কি না। তো যাই হোক, এটাই মূলত আজকের আপডেট। আমি প্রচণ্ড খুশি কিলবিল সোসাইটির ফার্স্ট লুক নিয়ে। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, ভালো থেকো।